হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব কোষে দেখি 14 পেজ নাম্বার 203 8 নাম্বারের যে অঙ্কটা আছে সেটাতে। তোমরা প্রশ্নটা একবার পড়ে ফেলো। দেখো, লেখা আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2:2 এই অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে সেটা নির্ণয় করতে হবে। অঙ্কটা পড়ে বোঝা গেল 3জন বন্ধু ব্যবসা করেছে। ব্যবসার জন্য তারা একটা শর্ত রেখেছে যে তাদের যে আয়টা হবে বা লাভটা হবে সেই লাভের 2/5 কাজের অনুপাতে ভাগ করে নেবে এবং বাকি টাকাটা মানে মোট লাভের 2/5 বাদ দিয়ে যে বাকি টাকাটা সেটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। তাহলে প্রথমে আমরা 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব। 3 বন্ধুর মূলধনের অনুপাত আমি লিখেছি। দেখো, প্রত্যেকটা থেকে এই 4টে করে শূন্য কমন বা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 12:15:11। তাহলে আমি 3 বন্ধুর মূলধন অনুপাত পেয়ে গেছি। এখান থেকে আমি প্রত্যেকের মূলধনের আনুপাতিক ভাগহারটা বের করে নেব। প্রথম বন্ধুর মূলধনের আনুপাতিক ভাগহার 12/12 যুক্ত 15 যুক্ত 11। এখান থেকে পাচ্ছি 12/38। দ্বিতীয় বন্ধুর 15/38 ও তৃতীয় বন্ধুর 11/38। প্রত্যেকের মূলধনের অনুপাত আমি বের করে ফেলেছি। এবার বলা আছে যে 1 মাস পরে তাদের লাভ হয়েছে 29,260 টাকা। 1 মাস পর তাদের লাভ হয়েছে 29,260 টাকা। সেটা এবার লিখে নিচ্ছি। এই 29,260 টাকা তারা 2/5 ভাগ করেছে কাজের অনুপাতের জন্য। সেখান থেকে আমি লিখব যে কাজের অনুপাতে ভাগ করার জন্য ন্যায় সমান এই টাকাটার 2/5। কাজের অনুপাতে ভাগ করার জন্য প্রয়োজনীয় অর্থ সমান মোট আয়ের 2/5 এত অংশ, এত টাকা। এখান থেকে পাবো অর্থাৎ 11,704 টাকা। এই টাকাটা তারা কাজের অনুপাতে ভাগ করার জন্য আগেই সরিয়ে নিয়েছে। তাহলে মূলধন অনুপাতের জন্য কত টাকা তারা ভাগ রাখবে? তাহলে এবার লিখে নেব যে মূলধনের অনুপাতের জন্য ভাগ করে নেন এই মোট লাভ থেকে এই টাকাটা বাদ দেব। লিখেছি মূলধনের অনুপাতে ভাগ করেন সমান মোট লাভ থেকে বা মোট আয় থেকে কাজের অনুপাতে ভাগ করে যে 11,704 টাকা সেটা। তাহলে এখান থেকে আমি বিয়োগ করে পাবো 17,556 টাকা। এবার প্রশ্নে বলা আছে যে কাজের অনুপাতে এই যে টাকাটা কাজের অনুপাতে 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে। তাহলে সেক্ষেত্রে আমি প্রত্যেকে কাজের অনুপাতে কত টাকা করে পাবো সেটা বের করব এবং মূলধন অনুপাতে যে 17,556 টাকা আছে সেটা তারা মূলধন অনুপাতে ভাগ করে সেটাও প্রত্যেকের জন্য বের করব। প্রথমে আমি এই কাজের অনুপাতে ভাগ করার জন্য যে টাকাটা ভাগ করেছি নিজেদের মধ্যে সেটা বের করে নেব। তার জন্য আমি লিখব যে প্রথমজন ড্রাইভার ছিল, প্রথম বন্ধু ড্রাইভারই কাজ করেছে এবং দ্বিতীয় বন্ধু তৃতীয় বন্ধু কন্ডাক্টরে কাজ করেছে। তাই তারা কাজের অনুপাতের জন্য 3:2:2 তারা এই 11,704 টাকা ভাগ করেছে।
তাহলে আমি লিখব তাদের কাজের অনুপাতে প্রাপ্ত মূলধনের অনুপাত বা প্রাপ্ত লাভের অনুপাত 3:2:2। এখান থেকে আমি প্রত্যেক জনা কাজের জন্য প্রাপ্ত আয়ের আনুপাতিক ভাগহার বের করব। আমি যেমন প্রথমে মূলধনের জন্য মূলধনের আনুপাতিক ভাগহার বের করেছিলাম, এখানেও এবার প্রত্যেকে কাজের জন্য প্রাপ্ত আয়ের আনুপাতিক ভাগহার বের করব। তারা কাজের জন্য টাকাটা বা আয়ের যেটা আয় হয়েছে সেই টাকাটা তারা 3:2:2 ভাগ করেছে। তাহলে প্রথম জনের কাজের জন্য প্রাপ্ত আয়ের আনুপাতিক ভাগহার 3/3 + 2 + 2 অর্থাৎ 3/7 এবং দ্বিতীয় জনের কাজের জন্য প্রাপ্ত আয়ের আনুপাতিক ভাগহার হবে 2/7, তৃতীয় জনের হবে 2/7। এবার আমার কাজ হচ্ছে যে এই যে 11,704 টাকা যেটা আমি এক্ষুনি বের করলাম যে কাজের অনুপাতে তারা ভাগ করেছে, তাহলে এই 11,704 টাকাটা প্রথম জন কত টাকা পাবে, দ্বিতীয় জন কত টাকা পাবে ও তৃতীয় জন কত টাকা পাবে। এখানে একটা জিনিস দেখো, দ্বিতীয় তৃতীয় জনের আনুপাতিক ভাগহার একই বা দ্বিতীয় তৃতীয় জনের কাজের জন্য প্রাপ্ত আয়ের অনুপাত সমান, তাই আমি প্রথম জনের বের করব আর দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একজনের জন্য বের করব, তাহলেই অন্য জনেরটা পেয়ে যাব। চলো সেটা আমি এবার বের করে নিই। প্রথম জনের কাজের জন্য প্রাপ্ত মূলধন সমান 11,704 × 3/7 টাকা। দ্বিতীয় জন বা তৃতীয় জন যে কোনো একজনের জন্য বের করে নেবো যে তারা কাজের জন্য দ্বিতীয় জন বা তৃতীয় জন কত টাকা মূলধন পাবে। দ্বিতীয় জন ও তৃতীয় জনের প্রত্যেকের কাজের জন্য প্রাপ্ত মূলধন আমি প্রথম জন দ্বিতীয় জন ও তৃতীয় জন প্রত্যেকে কাজের জন্য কত টাকা পাবে সেটা বের করে ফেলেছি। এবার অঙ্কটায় বাকি আছে যে কাজের জন্য টাকাটা ভাগ করার পরে তাদের কাছে যে অবশিষ্ট লভ্যাংশ আছে বা বাকি লাভ যেটা আছে, যেটা তারা মূলধন অনুপাতে ভাগ করেছে, সেইগুলো থেকে প্রত্যেকে কত করে টাকা পাবে। তাহলে এবার আমি প্রথম জন মূলধন অনুপাতে কত টাকা পাবে সেটা বের করব, দ্বিতীয় জন মূলধন অনুপাতে কত বের করবে সেটা পাবো ও তৃতীয় জন মূলধন অনুপাতে কত টাকা পাবে সেটা বের করব। এবং সেই টাকাটা কত টাকার মধ্যে দেখো আগেই আমি করিয়ে রেখেছি, এইখানে দেখো আছে যে মূলধন অনুপাতে ভাগ করে নেয় 17,556 টাকা এইখান থেকে। চলো তাহলে সেটা বের করে নিই যে প্রথম বন্ধু বা প্রথম জন মূলধন অনুপাতে টাকা পাবে। মূলধন অনুপাতে প্রথম বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ হচ্ছে একইভাবে আমি দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু বাকি দুজনেরও করে নেব। দেখো আমি মূলধনের অনুপাতে দ্বিতীয় বন্ধুর প্রাপ্ত লভ্যাংশ কত হবে সেটাও বের করে নিয়েছি। এরপর আমি বের করে নেব তৃতীয় বন্ধু কত টাকা মূলধন অনুপাতে পাবে সেটা। আশা করি এতটা পর্যন্ত অঙ্কটায় কোনো সমস্যা হয়নি। বাকি অঙ্কটাও দেখো, যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমি সেগুলোর উত্তর খুব তাড়াতাড়ি তোমাদের দেব। মূলধনের অনুপাতে তৃতীয় বন্ধু কত টাকা লভ্যাংশ পাবে সেটা আমি বের করে ফেলেছি। এবার আমার কাজ হবে যে কাজের অনুপাতে প্রথম বন্ধু কিছু টাকা পেয়েছে এবং মূলধন অনুপাতে কিছু টাকা পেয়েছে, সেই দুটো মিলিয়েই প্রথম বন্ধুর মোট প্রাপ্ত লাভ হবে বা আয় হবে। তাহলে আমি সেইগুলো এবার বের করে নেব যে প্রথম বন্ধুর মোট আয়ের পরিমাণ। প্রশ্নে তোমাদের জানতে চেয়েছে যে কে কত টাকা পাবে, মানে প্রথম বন্ধু কত টাকা পাবে, তাহলে লিখব প্রথম বন্ধুর প্রাপ্ত আয় বা প্রাপ্ত লভ্যাংশ সেটা কত হবে। চলো এবার সেগুলো করে ফেলি। দেখো এখানে আমি প্রত্যেক জনের প্রাপ্ত মোট লভ্যাংশগুলো লিখে নিয়েছি। প্রথম বন্ধুর মোট লভ্যাংশ মানে হচ্ছে প্রথম বন্ধু কাজের অনুপাতে যে টাকাটা পেয়েছে যুক্ত মূলধন অনুপাতে যে টাকাটা পেয়েছে।
দ্বিতীয় বন্ধু প্রাপ্ত মোট লভ্যাংশ মানে প্রথমে কাজের অনুপাতে কত টাকা পেয়েছে যুক্ত মূলধন অনুপাতে কত টাকা পেয়েছে, এবং তৃতীয় বন্ধু প্রাপ্ত মোট লভ্যাংশ মানে হচ্ছে প্রথমে কাজের অনুপাতে কত টাকা পেয়েছে ও তারপরে মূলধন অনুপাতে কত টাকা পেয়েছে। তাহলে চলো এই যোগগুলো এবার আমি করে ফেলি। দেখো আমি প্রত্যেকে কত করে টাকা পাবে বা প্রত্যেকে কত করে লাভ পাবে সেটা আমি করেছি। এই গোটা অঙ্কটা একটু বড়, কিন্তু জিনিসটা যদি একবার তুমি বুঝে যাও ভালো করে তাহলে অঙ্কটা মনে হয় খুবই সহজ। কারণ প্রথমে আমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে মোট যে আয়টা সেটাকে দুটো ভাবে ভাগ করে নেব। দেখো আমি প্রথমেই করেছি, মোট আয়কে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এখানে এক মাস পর তাদের আয় হয়েছে 29,260 টাকা, সেইখান থেকে তারা সেটাকে কাজের অনুপাতে ভাগ করে নিয়েছে এবং বাকি টাকাটা মূলধন অনুপাতে ভাগ করে নিয়েছে। তাহলে এই দুটোই হচ্ছে আমার এখানে কিন্তু আবার আয়। এরপর আমার যা কাজ হবে, এই 17,400 টাকাটা তারা কীভাবে নিজেদের মধ্যে ভাগ করেছে 3:2:2 এইভাবে, এবং এই 17,556 টাকাটা কীভাবে ভাগ করেছে, এটা ভাগ করেছে 12:15:11, অর্থাৎ তাদের মূলধনের অনুপাতে। সেইভাবেই আমি অঙ্কগুলোকে সমাধান করেছি। যদি অঙ্কটায় কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে, আমি পরবর্তী কোনোটা ভিডিওতে সেই সমস্যাগুলো দূর করে দেব। দেখে নাও অঙ্কটা শেষ পর্যন্ত একবার কী করেছি। আশা করি প্রথম অংশটুকু সবাই বুঝতে পেরেছো। দেখে নাও লাস্টের অংশটা কী করেছি। মূলধন অনুপাতে তৃতীয় বন্ধুর প্রাপ্ত লাভ পেয়ে গেছি। এখান থেকে প্রত্যেকের প্রথম বন্ধু কত টাকা লাভ পেয়েছে সেটা বের করেছি, দ্বিতীয় বন্ধু কত টাকা লাভ পেয়েছে সেটা বের করেছি, ও তৃতীয় বন্ধু কত টাকা লাভ পেয়েছে সেটা বের করেছি। এটা খুব ভালো একটা অঙ্ক আমরা সমাধান করলাম। আশা করি সবারই ভালো লেগেছে। আজ এই একটা অঙ্কই থাক, আবার পরের ভিডিওতে আমি অন্য সমস্যাগুলো সমাধান করব। তাহলে আজ এইটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে।